মাইয়েতকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, খাটিয়ায় করে যখন কবরের দিকে মাইয়েতকে নিয়ে যাওয়া হয়, ওই মাইয়েতের সাথে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? গভীর মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় ভাইরা। তিনটা জিনিস মাইয়েতের সাথে কবর পর্যন্ত যায়। 1 নম্বর নেক আমল যায়, 2 নম্বর আহাল পরিবার পরিজন যায়, 3 নম্বর হলো তার সম্পদ যায়, টাকা পয়সা যায়। ওই তিনটা জিনিস মাইয়েতের সাথে কবর পর্যন্ত যায়। কবর দেওয়া হয়ে গেলে একটা জিনিস থেকে যায় কবরের মধ্যে, সেটা হলো নেক আমল। নেক আমল থেকে যায়, 2টা জিনিস ব্যাক করে। একটা জিনিস থেকে যায়, সেটি হলো নেক আমল কবরের মধ্যে থেকে যায়, আর 2টা জিনিস ব্যাক করে। 1 নম্বর হলো আহাল পরিবার পরিজন কবর দিয়ে ব্যাক করে, 2 নম্বর হলো সম্পদ টাকা পয়সা ব্যাক করে। আপনি জমি জামা টাকা পয়সা কবরে নিয়ে যেতে পারবেন না, আপনি আহাল পরিবার ভালোবাসার মানুষকেও কবরে নিতে পারবেন না। যতটুক মৃত্যুর পরে আপনার পাওনা 3.5 হাত কবর, এর বেশি আপনি নিতে পারবেন না। তারপরেও 2-3 বছর পরে আপনার কবরের উপরেও আরেকটা কবর হতে পারে, যদি মনে না থাকে, এলাকাবাসী যদি না জানে এখানে একটা কবর ছিল। আপনার কবরের অস্তিত্ব যদি শুকায় যায়, মিশে যায় মাটির সাথে, তাহলে এলাকাবাসী ওখানে না বুঝে আরেকটা কবর খনন করবে। যখন শুনতে পারবে ওখানে একটা কবর ছিল, অমুকের কবর, তারা বলবে যেহেতু খুঁজেই ফেলেছি, এখান থেকে হাড় হাড্ডিগুলো সব কিছু একটা বস্তায় তুলে আর একটা জায়গায় পুঁতে দেওয়া হোক, আপনার কবরের পারেই আর একটা কবর দাফন হয়ে যাবে। ঠিক না বেঠিক? তাহলে সেই জায়গাটাও তো আপনার নাম। কি নিয়ে অহংকার করেন আমার ভাই? কি নিয়ে গৌরব করেন? কি নিয়ে আপনি এত বড়াই করেন? আপনার আমার বড়াই করার কি আছে? মরে গেলেই তো শেষ। এখন যদি মারা যায়, মসজিদের মাইকে এলান হয়ে যাবে আগামীকাল সকালে বা রাত্রে ইশার পরে আপনার জানাজা, আপনার আত্মীয় স্বজন সকলে ছুটে চলে আসবে আপনার জানাজায় অংশগ্রহণ করতে। এ কারণে 3টা জিনিস কবরে যায়, তার মধ্যে নেক আমল থেকে যায়। অথচ নেক আমল অর্জন করার জন্য দুনিয়াতে আপনার কোনো কাজ কামই ছিল না। নেক আমল নিয়ে আপনি ভাবতেন না দুনিয়াতে কিভাবে টাকা উপার্জন করা যায়, কিভাবে বড় লোক হওয়া যায়, এই টেনশনে আপনি ব্যস্ত ছিলেন সারা সময়। 40 বছরের জিন্দেগি পার করছেন। ও আমার ভাইরা, এখনো পর্যন্ত বিড়ি খাওয়া ছাড়তে পারলেন না, এখনো পর্যন্ত আপনার মুখের মধ্যে রাসূলুল্লাহর দাড়ি উঠতো না, এখনো পর্যন্ত আপনি পাঞ্জাবি একটা দিন পড়তে পারলেন না, এখনো সুদ ছাড়তে পারলেন না, ঘুষ ছাড়তে পারলেন না। আর কবে আপনি আল্লাহকে ডাকবেন? আর কবে আপনি একটু আল্লাহর কদমে সিজদা দিবেন? এখনো যদি বলেন এখনো সময় হয়নি, তো আপনার সময় কবে হবে? আজরাইল যখন আপনার মৃত্যুর চাবি ঘুরাইবে, তখন কি আপনার সময় হবে? বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ঠিক কিনা? এই ভুবন থেকে একদিন চলে যেতে হবে, হারিয়ে যেতে হবে। আপনজন কেউ আপনার পাশে যে দাঁড়াবে না। আপনাকে কবর দেওয়ার পরে একটা সপ্তাহ পার হয়ে গেলে হয়তো একটা দিন কবরের কাছে দাঁড়াবে, আর কোনো দিন আপনার কবরের কথাও অনেকের মনে থাকবে না। কবরের পাশ দিয়ে আপনার সন্তান চলে যাবে, যে সন্তানকে আপনি এত মহব্বত করলেন,
দুনিয়াতে যে সন্তানের জন্য আপনি হারাম খেয়েছেন, যে সন্তানের জন্য, যে বিবির জন্য আপনি হারাম খাইলেন, সেই বিবি, সেই সন্তান আপনার কথা মনে করবে না। মনে করলে স্বপ্নের মধ্যে যদি আপনি আবার চলে আসেন, এ কারণে বলবে, কি কারণে তোমার এত মনে করতে হবে তোমার বাবার কথা, তোমার আব্বার কথা, তোমার স্ত্রী, তোমার সন্তানের কথা কেন এত মনে করতে হবে? মনে করলে, ভাবলেই তো স্বপ্নে দেখবানে, তাহলে ভাবার দরকার নাই।